নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব উদ্বেগ নিয়ে। উদ্বেগ কি? কোনো চাপ, হুমকি বা কঠিন পরিস্থিতিতে থাকা বা কোনো সমস্যার সম্মুখীন হলে যে অপ্রীতিকর অনুভূতি আমাদের হয়, সেটাকে বর্ণনা করার জন্যে আমরা উদ্বেগ শব্দটি ব্যবহার করি। এটা নিজেই একটা মানসিক অসুস্থতা নয়। আমাদের অধিকাংশই বিভিন্ন কারণে আমাদের জীবনে কোনো না কোনো সময় উদ্বেগের অনুভব করবে। এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে এবং সাধারণ সময়ের সাথে সাথে এটা চলে যায়। যখন পরিস্থিতি পরিবর্তিত হয় বা যখন আপনি এমন পরিস্থিতি ছেড়ে যান যা আপনার উদ্বেগ সৃষ্টি করেছে। উদ্বেগ কখন সমস্যার কারণ হয়? আপনার উদ্বেগ খুব শক্তিশালী, আপনি সব সময় বা বেশিরভাগ সময় উদ্বিগ্ন বোধ করেন। আপনি কেন উদ্বিগ্ন বোধ করেন তার কোনো সুস্পষ্ট কারণ নেই। এটা আপনার দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাবও ফেলে। যখন এটা ঘটে তখন উদ্বেগ আপনাকে ক্রমাগত অস্বস্তিকর বোধ করাতে পারে। আপনি যা করতে চান তা করা থেকে আপনাকে বিরত রাখে এবং জীবন উপভোগ করা আপনার পক্ষে কঠিন করে তোলে। উদ্বেগ হলে কীরকম অনুভূতি হয়? সবসময় চিন্তিত বোধ করা, ক্লান্ত বোধ করা বা ঘুম কম হওয়া, মনোনিবেশ করতে পারছেন না, খিটখিটে বা মানসিক অবসাদগ্রস্ত বোধ করা, অস্বস্তি বা উত্তেজনা অনুভব করা, কিংকর্তব্য বিমূঢ় অনুভব করা, ভয় পাওয়া যে ভয়াবহ কিছু ঘটতে পারে, শরীরের মধ্যে দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন, ধড়পড় করা, ঘেমে যাওয়া, মুখ শুকনো থাকা, মাংসপেশিতে টান টান ভাব এবং ব্যথা, মাথা ব্যথা, কম্পিত বা দ্বিধাগ্রস্ত হওয়া, আঙুল, পায়ের আঙুল বা ঠোঁটে অসারতা বা শিহরণ, দ্রুত নিঃশ্বাস নেওয়া, মাথা ঘোরা বা মনে হওয়া যে এই বুঝি অজ্ঞান হয়ে যাব, পেটের সমস্যা যেমন বদহজম, পেট ব্যথা বা অসুস্থ বোধ করা, বারবার বাথরুমে যাওয়া, শারীরিক সংবেদনগুলির সাথে সম্পর্কিত অনেক উদ্বেগ অনুভব করা। কখনো কখনো উদ্বেগগ্রস্ত লোকেরা দুশ্চিন্তা করে এই ভেবে যে তাদের এই লক্ষণগুলো শারীরিক অসুস্থতার লক্ষণ। এটি তাদের উদ্বেগকে আরও খারাপ করে তুলতে পারে। যখন উদ্বেগ দীর্ঘ সময় ধরে চলে তখন মানসিক অবসাদগ্রস্ত বোধ করতে শুরু করা সহজ এবং উদ্বেগগ্রস্ত কিছু লোক একই সময়ে মানসিক অবসাদ অনুভব করেন। উদ্বেগের কারণ বলতে দৈনন্দিন ঘটনাগুলো, যেমন কর্মক্ষেত্রে একটা চাপপূর্ণ কোনো ইমেল পাওয়া বা কোনো জটিল গ্রাহকের সাথে যোগাযোগ হওয়া, জীবনের প্রধান ঘটনা যেমন বিবাহ বিচ্ছেদ, ডাইভোর্সিয়াল কেস মধ্য দিয়ে যাওয়া, শারীরিক অসুস্থতা বা মৃত্যু হয়েছে এমন কাউকে জানা। কখনো কখনো যখন ভালো কিছু ঘটে তখনও আমরা উদ্বেগ অনুভব করে থাকি। উদাহরণস্বরূপ, যখন আমরা একটি ডেটে যাচ্ছি বা চাকরি ইন্টারভিউতে দিতে যাচ্ছি তখনও আমাদের অ্যাংজাইটি ফিল হতে পারে। এগুলো খারাপ জিনিস নয়, তবে এসব আমাদের শরীরে উদ্বেগজনিত শারীরিক এবং মানসিক প্রভাব তৈরি করতে পারে। উদ্বেগ কেন ঘটে? মনস্তাত্ত্বিকভাবে কঠিন পরিস্থিতিতে উদ্বেগ আমাদের বলে যে কিছু ভুল হয়েছে এবং আমাদের সতর্ক রাখে যাতে আমরা যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে পারি। আর শারীরিকভাবে উদ্বেগের শারীরিক অনুভূতি আমাদের শরীরকে বিপদ থেকে পালাতে বা নিজেদের রক্ষা করতে প্রস্তুত করতে পারে। একে যুদ্ধ বা ফ্লাইট প্রতিক্রিয়া বলা হয়। জেনারেলাইজড বা অ্যাংজাইটি ডিসঅর্ডার কি? জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা জিএডি হলো এক ধরনের উদ্বেগজনিত ব্যাধি। অন্যান্য অনেক উদ্বেগজনিত ব্যাধি আছে যা এখানে সেটা বলছি না, কিন্তু আপনার যদি জিএডি থাকে, যেটা হতে পারে একই সময় বিভিন্ন উদ্বেগ থাকবে বা পরিস্থিতির অনুপাতের বাইরে আপনার উদ্বেগ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। আর জিএডির কি কারণ? জেনারেলাইজড অ্যাংজাইটির কি কারণ? এর কোনো একক কারণ নেই। আপনার জিন,
সামাজিক পরিবেশ এবং জীবনের অভিজ্ঞতা সবই একটা ভূমিকা পালন করে এই জিএডির জন্যে, এবং একে অপরের উপর ক্রিয়া করে। আপনার পরিবারের ঘনিষ্ঠ সদস্য কারো যদি জিএডি থাকে তবে আপনার উদ্বেগজনিত ব্যাধি হবার সম্ভাবনা 4 থেকে 6 গুণ বেশি। যাই হোক, কোনো একক জিন উদ্বেগজনিত ব্যাধি সৃষ্টি করে না, পরিবর্তে একাধিক জিন প্রতিটার একটা ছোট প্রভাব আছে। আপনার ঝুঁকি বাড়াতে পরস্পরের উপর ক্রিয়া হবে। আমার যখন সাহায্য চাইতে হবে, যদি আপনার উদ্বেগের কারণে আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে বা আপনি মনে করেন যে আপনি জিএডির সম্মুখীন হচ্ছেন, তাহলে আপনি যত তাড়াতাড়ি সাহায্যের জন্যে জিজ্ঞাসা করবেন বা তত তাড়াতাড়ি আপনি ভালো হতে শুরু করবেন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে। আমি ঠিক একই রকম আমার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত। কাউকে একা সংগ্রাম করতে হবে না, এবং সকলেরই সহায়তা প্রাপ্য। দয়া এবং সহানুভূতি দিয়ে নিজের সাথে কথা বলার চেষ্টা করুন, যেমন করে আপনি আপনার পছন্দের কারোর সাথে কথা বলবেন। ফোকাস করার জন্য আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে। অনেক লোক তাদের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য সংগ্রাম করে। এটা বিশেষ করে কষ্টকর হতে পারে যদি তাদের পরিবার বা বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে এবং তারা অনন্য বাহ্যিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। যাই হোক, আপনি অসুস্থ হলে আপনার জন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো করা চালিয়ে যেতে পারবেন না। নিজেকে সাহায্য করার মাধ্যমে আপনি অন্য লোকেদের সাহায্য করার জন্য নিজেকে সর্বোত্তম জায়গায় পাবেন। যদি আপনার উদ্বেগ আপনার জীবনে কিছু ঘটার কারণে শুরু হয়ে থাকে, যেমন একটা সম্পর্ক ভেঙে যাওয়া, একটা শিশু অসুস্থ হয়ে পড়া বা চাকরি হারানো, তবে এটা সম্পর্কের কারো সাথে কথা বলা সহায়ক হতে পারে। এমন কারো সাথে কথা বলুন যাকে আপনি বিশ্বাস ও সম্মান করেন এবং যিনি একজন ভালো শ্রোতাও বটে। তিনি আপনার বিষয়টি মন দিয়ে শুনবে এবং তা সলিউশনও করতে পারবে। এটা হতে পারে একজন ঘনিষ্ঠ বন্ধু, জেনারেল প্র্যাকটিশিয়ান বা জিপি, ধর্মীয় নেতা হতে পারে, অথবা যে কোনো কেউ যার কাছে সহায়তার জন্য জিজ্ঞাসা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেলফ হেল্প কিভাবে হবে? অনেকগুলো নিজেকে সাহায্য করার সরঞ্জাম আছে যা আপনি আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে ব্যবহার করতে পারেন। এর মধ্যে আছে মেডিটেশন বা মননশীলতা অ্যাপের মতো জিনিস, বা সেই সাথে বই আছে আপনাকে নিজে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আছে যেটা সিবিটি অনুশীলন করতে দেয়। এছাড়াও সেলফ হেল্প গ্রুপের পরামর্শ চাইতে আপনার জেনারেল প্র্যাকটিশনার বা জিপির সাথে যোগাযোগ করুন, যেখানে আপনি একই ধরনের সমস্যায় ভুগছেন এমন লোকেদের সাথে দেখাও করতে পারেন। এছাড়া আপনি যারা এমন একজন যা আছে যে যার উদ্বেগের সঙ্গে সংগ্রাম করছে, তাকে আমি কিভাবে সহায়তা করব? যারা তাদের উদ্বেগের সাথে সংগ্রাম করে, এমন কারো কথা শোনার জন্যে সেখানে থাকা একটি বিশাল সহায়তা হতে পারে। কখনো কখনো শুধুমাত্র ব্যক্তির সাথে উদ্বেগজনিত অনুভূতি ভাগ করে নেওয়া তাদের উদ্বেগ কমাতে সাহায্য করে। ধৈর্য ধরুন। আপনার পরিস্থিতি পরিচিত ব্যক্তি যিনি আপনার তৈরি করা পরিকল্পনাগুলোতে লেগে থাকা কঠিন মনে করে বা বিরক্ত বা বিভ্রান্ত বলে তার মনে হয়, তবে ধৈর্য ধরার চেষ্টা করুন। এটা ব্যক্তিগতভাবে না নেওয়া গুরুত্বপূর্ণ। এইভাবে আপনি আপনাদের শরীরকে সুস্থ রাখতে পারেন। এবং যেটি আমি সবসময় বলি যে উদ্বেগ, অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস সবার জীবনেই আছে, সুতরাং সেটিকে সিরিয়াসভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ডাক্তারবাবু এর জন্য আছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। স্ট্রেসলেস লাইফ লিড করুন বা এনজয় করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।